আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে এসেছি আম্মার বাসার ছাদে। পেঁপে গাছের চারা লাগাবো। আরও আগে লাগানোর কথা ছিল, বৃষ্টির জন্য লেট হয়ে গেল। দেখেন কত পেঁপে ধরেছে, পেঁপে গাছের চারা হয়েছে মাশাআল্লাহ। ছাদে আসলে কি যে ভালো লাগে এই ফুল গাছগুলো দেখলে। আজকের আকাশটাও খুব সুন্দর লাগছে। অনেকক্ষণ ছাদে ছিলাম, এখন বাসায় চলে যাব। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। মুরগিটা বসিয়ে দিয়েছি আর ভাতও বসিয়ে দিয়েছি। পাঙ্গাস মাছ ভাজবো। হলুদ দিয়ে দিচ্ছি, শুকনো মরিচের গুঁড়ো, একটু জিরে ফাঁকিয়ে, লবণ, একটু ধনিয়া ফাঁকি দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে মাছটা ভালো করে মেখে নেব। মাছের পিসগুলো বেশ বড়। পাঙ্গাস মাছ ভাজা আমার ঘরের সবাই কিন্তু খুব পছন্দ করে। মুরগির মাংসটা কষিয়ে নিলাম, এখন অল্প করে পানি দিয়ে দিব। ঢেকে দিচ্ছি। এই তো মুরগির তরকারিটা হয়ে গেছে। উপরে একটু জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি। হাতে সময় একদমই কম থাকলে আমি এভাবেই ঝটপট করে রান্নাটা করে ফেলি। মাছটা দিয়ে দিচ্ছি। পাঙ্গাস মাছ কড়া ভাজি করে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে। মাছ ভাজা হয়ে গেছে, একদমই কড়া করে ভেজে নিয়েছি। হাতে একদমই সময় না থাকলে আমার মতো এইভাবে মাছ ভেজে ভাত খেয়ে নেবেন, বেশি কিছু লাগবে না। মাছ ভাজার সাথে একটু পেঁয়াজের বেরেস্তা ফলে মন্দ হয় না। আমি একটু কাঁচামরিচ আর পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেছে, একটু তেল ছড়িয়ে নিলাম। এখন মাছ ভাজার উপরে দিয়ে দিব। মাছ ভাজার সাথে খাওয়ার জন্য লেবু কেটে নিলাম। এই তো হয়ে গেল পাঙ্গাস মাছ ভাজা। উপরে বেরেস্তা ছিটিয়ে দিয়েছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।